আরে কি রে, সাহাবজাদি আর নবাবজাদিরা কেউ দেখি এখনো ঘুম থেকে ওঠেনি। বেলা পড়িয়ে যাচ্ছে, এত লেট করে বাজারে গেলে কি আর বাজার পাওয়া যাবে, মাছ পাওয়া যাবে? হ্যাঁ হুমি, শুনছিস? তাড়াতাড়ি উঠ মা, তাড়াতাড়ি উঠ, বাজারে যাইতে হবে। বাজারে তো পাঠাচ্ছ, এটা এমন হইছে, এটা এমন হইছে এরকম বলে বলে কিন্তু বকা দিবে না। ছেলেদেরকে তো ঘুম পাড়িয়ে পাড়িয়ে রাখো আর বাজারেও পাঠাও না। আমাকে তো বাজারে পাঠাচ্ছ, কিন্তু এরকম হইছে ওরকম হইছে এরকম বললে খবর আছে কিন্তু। কেন পাঠাই না জানিস তো? ওদেরকে যদি পাঠায় হয় মাছ আনবে না হয় তরকারি আনবে, সব কিছু মিলাই জুলাই আনতে জানে না। নবাবজাদা হইছে আমার। তুই আনলে ভালো লাগে, খুব সুন্দর করে মিলাই জুলাই আনতে পারিস। যা যা মা, সুন্দর করে নিয়ে আসিস। তুমি সত্যি কথা বলেছ আম্মু, আজকে না বাজারে একদম মাছ ওঠেনি। যা পেয়েছি আমি তা নিয়েছি কম দামের মধ্যে। কি নিয়েছিস? টাকা বাঁচানোর জন্য 75 মাছ নিয়ে নিয়েছিস নাকি? যত টাকা বাঁচানোর দান্দা, টাকা বাঁচাই হাবি যাবি এটা ওটা খাবে। দেখি কি নিয়েছিস? আরে কার্ফু মাছ, এত কাটা মাছ, এগুলো কেন নিয়েছিস তুই? হ্যাঁ, এতদিন বাজার করিস তা অভ্যাস হয়নি? আজকে তোকে ঘরে ভাত দিব না, সোজা বের হয়ে যাবে তুই। তুই আমার চোখের সামনে দিকে সর, নাইলে আমি তোকে এখন ফিটা দিতে শুরু করবো। এগুলো কি নিয়ে এসেছিস? হ্যাঁ, বাজার করতে জানিস না? দীর্ঘদিন ধরে বাজার করি, তাও সে বাজার করা শিখেনি। আমাকে জ্বালাই জ্বালাই মেরে ফেলবি। কোন দিন চোখে দুই চোখ যায় সেদিকে চলে যাবে, তার কোনো হিসাব থাকবে না। আছে তাদের বাফু আমারে জ্বালাবে, তারপরে বাচ্চা কাচ্চাগুলো আমাকে জ্বালাই কলিজাটা খেয়ে ফেলবে। তুমি টাকাও কম দাও, তারপরে আবার তুমি বাজারও খুব সুন্দর, খুবই ভালো কিছু আশা করো। কেন বলো? টাকা কম দাও, এইটা দেখলে টাকাই হয় না, এটা দেখলে টাকাই হয় না, ওটা দেখলে টাকাই হয় না। টাকার মধ্যে যা পেয়েছি তা নিয়ে এসেছি, টাকাও দিবে কম, তারপরে প্রোডাক্ট চাইবে অনেক ভালো ভালো। আমি তোমার কথা বুঝি না। তুমি আমাকে কালকে থেকে বাজারে পাঠাবে না, কথা শেষ। তাড়াতাড়ি এখান থেকে পালাই, কখন না জানি ধরে উড়া দুরা দিবে। আমি বুঝি না, বাজারেও পাঠাবে, তারপরে বকাও দিবে। নিজে তো বাজারে যেতে পারে। হ্যাঁ, নিজে যেতে পারলে তোদেরকে পাঠাইতাম। মানুষের জন্য কিছু বলবে দেখেই তো বাজারে যেতে পারি না। এটা কি সহজ পাইছিস? এটা গ্রাম, এখানে তো লোকের মুখের কথার কোনো নাই, হিসাব নাই, সেই জন্য যাইতে পারি না। নাহলে তোদের দাঁড় আমি দাঁড়ি না। আপনারা কি ভাবছেন পরদিন আমাকে বাজারে পাঠায়নি? না, পরদিন কেন, আমি প্রায় 10-15 বছর যতদিন বাজারে যাওয়ার বয়স আমার আছে ততদিন বাজার করে করে খাওয়াইছি। এরপরে কিন্তু আমার বোনের সিরিয়ালও ছিল, মুঠেও কিন্তু কালকের পরে পাঠাইনি, তা কিন্তু একদম ভাববেন না। বাজার করার ধারাবাহিকতা যেভাবে চলমান ছিল, আমাদের সব সময় বকা খাওয়া, গাড়ি খাওয়া এসবও চলমান ছিল। আরেকটা কথা বলে রাখি, আম্মু যখন আমাদেরকে বাজারে পাঠাতো আমাদের বয়স কিন্তু 9-10 বছর ছিল, কিন্তু আম্মু আমাদের থেকে এমন আশা করতো যেন আমাদের বয়স 30 বছর। আমরা খুব ম্যাচিউর, আমরা খুবই পরিপক্ক, যে আমরা অল্প টাকার মধ্যে কিভাবে সব কিছু ম্যানেজ করে নিয়ে আসবো সেটা কিন্তু আম্মু আমাদের কাছ থেকে আশা করতো। তাই কেউ কারো কাছে কিন্তু কোনো ধরনের আশা করবেন না। আশা করবেন মানে হতাশ হবেন। আমাদের কাছে আম্মু এত আশা করে ফেলতো আর পরে দিয়ে হতাশই হতো। তাই মূলত আশা ভঙ্গের কারণে আম্মু একটু কষ্ট পেত, তাই আমাদেরকে একটু জাড়ে দিত আর কি। এখন কিন্তু আমরা আর গ্রামে নেই, আমরা কিন্তু এখন টাউনে আছি। বেশ অনেক দিন ধরেই আছি, যতদিন ধরে আছি ততদিন ধরে এটা চলমান। আরে নবাবজাদা সাহাবজাদারা সবাই দেখে এখন ঘুমাচ্ছে। আমি সকাল সকাল উঠে বাজার নিয়ে আসলাম, তাও কারো ঘুম ভাঙেনি। আচ্ছা আচ্ছা, সবাই ঘুম থেকে ওঠেন, আমি চা বানাচ্ছি, একটু চা খান। কি একটা অবস্থা দেখছো, এরকম রোদের মধ্যে ঘাম জব জব জোরে পড়ে, তাও কষ্ট করে বাজার করে আনি, তাদের কোনো খবর নেই। দরজাটা খুলতে তাদের অনেকক্ষণ সময় লেগে যাবে। কি যে করব, এনে এনে খাওয়াচ্ছি তো সেই জন্য। উফ আম্মু, এখনো কেন তোমার থেকে বাজার করতে হবে বলো তো? তুমি বয়স হচ্ছে, তোমার শক্তির ক্ষয় হচ্ছে, তুমি তো আর এখন আগের মতো চাঙ্গা নেই। তুমি এখন তোমার ছেলেদেরকে বাজারের দায়িত্ব দিয়ে দাও। বাবা আছে, বাবাকে দিয়ে দাও। হ্যাঁ, ওদেরকে তুই বাজারের দায়িত্ব দিতে বলছিস? 2 দিনে সব টাকা শেষ করে ফেলবে, শেষ করে সবাইকে উফুস মারবে। এটা তো
তোমার ধারণা মা? 1 মাস করবে, 2 মাসের দিন ওরা খুব সুন্দর করে ম্যানেজমেন্ট শিখে যাবে মা। আম্মু তুমি জানো এখন ব্রেন ডেভেলপমেন্টের জন্য বাচ্চাদেরকে, বিশেষ করে যারা 10-12 বছর বয়স হয়েছে তাদেরকে বাজারে নিয়ে যেতে বলছে। বাবার সাথে বাজার করবে, এতে কিছু শিখবে, অর্থনৈতিক ব্যবস্থা শিখবে, নিজের ঠিক কতটুকু আয় রোজগার করার দরকার সেটা শিখবে, ফ্যামিলি ম্যানেজমেন্ট শিখবে, আর কত দায়িত্ব নিতে শিখবে। এখন যদি তুমি সারা জীবন এইভাবে বাজার করেই দাও, তাহলে ওরা দায়িত্ব নিতে শিখবে না। তোমাকে তারপর 2000 টাকা ধরিয়ে দিয়ে বলবে, মা এই 2000 টাকা দিয়ে তুমি 1 সপ্তাহ চলো, 1 সপ্তাহের বাজার তুমি ম্যানেজ করো। কারণ তুমি সারা জীবন ম্যানেজ করে এসেছো, তাহলে এখন ম্যানেজ করতে সমস্যা কোথায়? এরকমই হবে, বুঝেছো মা? তুমি আস্তে আস্তে ড্রাইভার করে দাও, তাদেরকে সংসারকে বুঝাই দেওয়ার চেষ্টা করো। তুমি মেয়ে বিয়ে দিয়েছো, এখন তুমি ছেলের জন্য বউ এনেছো, তাও তুমি কষ্ট করে যাবে, এটা তো আর হতেই পারে না। তোমার এই কষ্টগুলো কেউ মূল্যায়ন করবে না আসলে, এগুলো কারণ তুমি ইচ্ছে করেই নিচ্ছ। তখন ছোটোবেলায় আমাদের প্রেশার দিতে, এখন নিজেই প্রেশার নিচ্ছ। আমি যে কি করব? হয়েছে, চুপ যা। বলতে সুযোগ দিলে বলতেই থাকবে ননস্টপ, সমস্যা নাই। আমি যেরকম আছি সেরকমই থাকবো, কারণ কারো বাজার করা আমার এত বেশি পছন্দ না। নিজেই সব কিছু আসলে এনে নেওয়া, আচ্ছা নিজে গিয়ে সব কিছু কিনে আনলে খুবই ভালো, সব কিছু মন মতো নিয়ে আসতে পারে। এখন ওদেরকে দিয়ে বাজার করাবো, বলবে এটা আনা নাই, ওটা আনা নাই, ওটা আনার নাই, এটা এমন আনছে, ওটা এমন আনছে, এগুলো আসলে আমার ভালো লাগে না। তাই যতদিন শরীরে শক্তি থাকবে, জোর থাকবে, ততদিন নিজেই বাজার করবো। উফ, দেখ না তোর মেয়ের জন্য শাক আনতে বলে গিয়েছি, আমার নাতিটা এখন কি খাবে? ওই শুনছ, তোমার নাতি শাক খাবে, যাও 20 টাকা শাক নিয়ে আসো তো, যাও 20 টাকা শাকের জন্য পাঠাইছি, 20 টাকা শাক আনছে, সবগুলা শাকের মধ্যে ফুল চলে আসছে, বুড়া একদম বুড়া হয়ে গিয়েছে। এগুলো রান্না করে কয়জনে খেতে পারবে? ভালো করে তো পাতাগুলো নিয়েও যাচ্ছে না, 2 জনও খাইতে পারবে না। দেখছিস তুই ওদেরকে আমাকে বাজারে পাঠানোর কথা বলি, ওদের 2 দিন বাজার করতে পাঠালে ওরা 3 দিনের দিন আমাকে পাবনায় পাঠাই দিবে, পাগল বানায় আমাকে পাবনায় পাঠাই দিবে। ওদের এই অবস্থা, মোটেও না আম্মু। ওদের যদি তুমি সুযোগ দিতে, 1 বার দিতে, 2 বার দিতে, তাহলে ওরা অমনি শিখে যেত।